হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঙ্কন মাছ, যেটা আমাদের খুলনার ভাষায় কাঙ্কন মাছই বলে, অন্য কোন জেলায় কী বলে সেটা জানি না। ওটা দিয়ে বেগুন আর আলু। তো আমি ফার্স্টে পেঁয়াজ ভেজে নিলাম, তেলের মধ্যে একটু লাল লাল হয়ে আসলে পানি দিয়ে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কাঙ্কন মাছ, সেই কাঙ্কন মাছটা দিয়ে দিব। কাঙ্কন মাছটা কষানোর পরে তারপরে ওই মশলাতে আমি সবজিটা দিব। এই দেখো, সবজিটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু আর বেগুন। আর এই যে হলো সেই মাছ। তো এই মাছকে আবার কিন্তু ইলিশ মাছের জাত ভাই বলা হয়। এটা ইলিশ মাছের হালকা একটু ফ্লেভার আসে। তো এই দেখো, আমি মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। আমি কিছুক্ষণ মাছটা মশলার মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিব, যাতে মাছের মধ্যে লবণ আর মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। আর তো পানিটা টেনে গিয়ে যখন মাছটা কষানো হয়ে গেছে, তখন আমি মাছগুলা আলাদা করে তুলে নিচ্ছি, না হলে তরকারির সাথে সব মাছের কাটা কাটা একদম হয়ে যাবে, বিশ্রী অবস্থা। তো ওই মশলার মধ্যেই আমি আলু আর যে বেগুন কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি তরকারিগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এইভাবে 2-3 বার ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। বেশি ঝোল রাখবো না, মাখামাখো থাকবে, ওইভাবেই আন্দাজ করে একটু পানিটা দিতে হবে, যে সেদ্ধ হয়ে যাবে আবার যেন খুব বেশি টেনেও না যায়। তো ওইভাবে আন্দাজ করে আমি পানিটা দিয়ে নিলাম। পানিটা দিয়ে আমি ফ্রোজেন করে রাখা টমেটো দিয়ে দিলাম হালকা একটু, আর 2-3টা কাঁচামরিচ ফেলে দিলাম। এরপরে ঢাকনাটা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি। তো সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। যখন 90% সেদ্ধ হয়ে যাবে, তখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে তরকারির ভিতরে ঝোলের মধ্যে মিক্সড করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা যেন মিক্সড হয়ে যায়। আর ফ্রোজেন করা এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম। তো এটাতে ফ্লেভার ভালো আসবে আর মাছের গন্ধটাও লাগবে না। তো আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে। তো আমি লাস্ট উপকরণ দিচ্ছি, ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা সামান্য একটুখানি ছিল, ওটাই দিয়ে দিলাম। বাস, আমার কাঙ্কন মাছের সবজি তরকারি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো? ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া করো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।